তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ অধ্যাদেশ 2025 আইনে পরিণত হওয়ার পর এর প্রয়োগও জনসচেতনতায় বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করা হবে। তিনি আজ রাজধানীর শিল্পকলা মিলনায়তনে জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ, সরকারের সাফল্য, প্রতিশ্রুতি ও জনপ্রত্যাশা শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন। গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স আত্মা যৌথভাবে এই বৈঠকের আয়োজন করে। বৈঠকে দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার, চর্চা সম্পাদক সোহরাব হাসান, বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সভাপতি ডাক্তার গোলাম মহিউদ্দিন ফারুক ও প্রজ্ঞার নির্বাহী পরিচালক ABM জুবায়ের সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। মন্ত্রী বলেন, সংসদের প্রথম অধিবেশনে আনিত আইনটিতে প্রকাশ্যে ধূমপান নিষেধের বিষয়টি যুক্ত করার প্রস্তাব দেওয়া হবে। আমি ব্যক্তিগতভাবে প্রস্তুতি নিয়েছি যে আমি এই আইনটাকে নামকরণ করার জন্য প্রস্তাব করব সংসদে। ধূমপান ও তামাকজাত দ্রব্য প্রকাশ্যে ব্যবহার নিষেধ, নিয়ন্ত্রণের বদলে প্রকাশ্যে ব্যবহারে নিষেধ, আমি এভাবে প্রস্তাব করব। আমি জানি না আমার প্রস্তাব বা আমার চিন্তা কতটুকু গ্রহণীয় হবে। তো সেখানে তখন আর নিয়ন্ত্রণ বলতে যে একটা ঢিলাঢালা ভাব থাকে সেটা আর থাকবে না। অন্তত প্রকাশ্যে কিন্তু এটা আইনি অপরাধে পরিণত হবে যদি নিষেধ শব্দটাকে সংযুক্ত করা যায়। আমার আত্মবিশ্বাস যে বেশিরভাগ সংসদ সদস্যরাই এ বিষয়ে এগিয়ে আসবেন এবং আমরা এটাকে, এই অধ্যাদেশকে আমরা আইনে পরিণত করতে পারবো ইনশাআল্লাহ। এখন আইনের প্রয়োগের ক্ষেত্রে এটাকে কি করা যেতে পারে এবং সেখানে আপনারা যদি সরকারের জন্য সহযোগিতা করার জন্য একটা পূর্ব প্রস্তুতি সম্পন্ন করে রাখেন, তাহলে হেলথ মিনিস্ট্রি আমার মনে হয় এটা গ্রহণ করবে খুব দ্রুত, সুবিধা হবে, সহযোগিতা হবে। আর তথ্যমন্ত্রী হিসাবে আমি দায়িত্ব নিয়ে রাখছি যে সাথে সাথেই একটা জনমত তৈরি করার জন্য, যাতে এই আইন প্রয়োগ করার জন্য যাতে মানুষজন এগিয়ে আসে, আবার আইন প্রয়োগকারী সংস্থাও যাতে সহজে প্রয়োগ করতে পারে, তার জন্য আমি একটা পজিটিভ ইকোসিস্টেম ডেভেলপ করার জন্য আমি একটা ক্রিয়েটিভ ক্যাম্পেইনে যাওয়ার প্রতিশ্রুতি ঘোষণা করে রাখছি।